হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা খাওয়ার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমাদের মেনুতে রয়েছে শাক ভাজা, কলমি শাক ভাজা, আর হচ্ছে খাসির মাংস, তো আর হচ্ছে স্যালাড। তো খাওয়া আরম্ভ করে দিয়েছি। আর খাসির মাংসটা যা তোমাদের দাদাভাই এনেছিল, ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, সত্যি দারুণ খেতে, কি বলবো। তো যাই হোক, দুপুরবেলা খিদেও পেয়েছে। তোমরা হয়তো ভাববে যে এত মানে তাড়াতাড়ি খাচ্ছি, গপ গপ করে খাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো সত্যি কথা বলতেই খিদে পেয়ে গেছিলো, তখন 3:30 বেজে গেছিলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর দেখো, আজকে আমরা আমাদের ওপরের ডাইনিংয়ে বসে খাচ্ছি, কারণ নিচে লোকজন চলে আসে, ভিড় হয়ে যায়। আমার শ্বশুরমশাই হচ্ছে অ্যাস্ট্রোলাইজার, তো সেই ইয়েতে লোকজন চলে আসে, মানে দুপুরবেলা, মানে 4টে থেকে ওনার চেম্বার মানে চলে আসে, তাই জন্য আমরা উপরে চলে এসেছি। তো এখন আমি শাক দিয়ে ভাত খাচ্ছি। আর সবাই না মানে বলছে আমাকে, কেউ আমাকে কিন্তু ক্যামেরায় নিবি না, মানে ওদের আসলে ক্যামেরায় আসতে লজ্জা করে। তো যাই হোক, আমি কারোর ভিডিও দেখাইনি, ওই জন্য আমার নিজস্ব খাওয়াটাই আমি দেখাচ্ছি, তোমাদের সামনে তুলে ধরেছি। আর আজকে একটু শাড়ি পরে নিয়েছি, ঘরোয়া বউ টাইপে সেজেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর আজকে সত্যি কথাই দারুণ মেনু হয়েছে। আমার তো খাসির মাংস হলে না, আমার শাক ভাজা কি বলো আর চাটনি বলো, আর কিছু লাগে না, দারুণ লাগে খেতে। তো দেখো, খাচ্ছি, এবার মাংসর ঝোলটা ঢালবো। আর তার থেকেও বড় কথা, আমার সত্যি কথা বলতে মাংসর থেকেও আমার মাংসর মানে খাসির মাংসর হাড় খেতে না খুবই ভালো লাগে। কোনো নিমন্ত্রণ বাড়ি গেলেও না আমার সত্যিই খুব প্রবলেম হয়, যেটা সত্যি সেটাই তোমাদের সামনে বললাম। তোমরা যেহেতু আমার পরিবারের মতো, আমার পরিবারের সাথেও আমি সেটা শেয়ার করি, তোমাদের সাথেও শেয়ার করলাম। আমি সত্যি মাংসের হাড় খেতে খুবই পছন্দ করি, বেসিক্যালি খাসির মাংসের হাড় আর হাঁসের মাংসের হাড় এত ভালোবাসি খেতে। যারা খায় তারা এই মর্মটা বোঝে। তো দেখো, খাসির মাংসটা ঢেলে নিলাম, আর তারপর খাওয়া আরম্ভ করব। আর বাইরে কোনো নিমন্ত্রণ বাড়ি গেলে সেখানে তো আর খাওয়া যায় না। তো আমি এখানে, আর খাসির মাংসর সাথে যদি গোটা রসুন, গোটা পেঁয়াজ আর গোটা টমেটো যদি দেওয়া যায়, তো সেইটা খেতে যা লাগে দারুণ। এইটা তো সেম দিয়েছি, আমিও মাংস রান্না করলে দিই, আর আমার শাশুড়ি রান্না করেছে, সেও দিয়েছে। আর আমরা খাসির মাংস রান্না করলে টক দই দিয়ে করি। তোমাদের সাথে খাসির মাংসটাও যদি তোমরা বলো, তো আমি একদিন শেয়ার করব। তো যাই হোক, মাংসটা খাওয়া আরম্ভ করলাম। মানে এত ভালো হয়েছে যে কোনো কথা বলতে পারছি না, মানে অটোমেটিক ভাত চলে যাচ্ছে। আর খিদেও পেয়েছে, খিদের জ্বালায় খাসির মাংসের হাত দেখো, নাল্লির পিসটা দেখেছো, দারুণ। আর চর্বির পিসে পুরো ভরা, এত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হয়েছে। মানে কোনো আর কথা বলতে পারছি না, এত সুন্দর হয়েছে খেতে। দেখো পিসটা দেখেছো, দারুণ খেতে। মানে কথা আর বলতে পারছি না, খিদেও পেয়েছে, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। তোমরা কিন্তু বলো আমার ভিডিও কেমন লাগে, তোমরা কেউ রেসপন্স করো না, কিছু না। যদিও আমি হয়তো বলবে দিদিভাই তুমি তো ভ্লগ দাও না বা কিছু, তোমরা বললেই আমি দেবো। তোমরা কেউ কমেন্ট করো না, কিছু না, আমি তো বুঝতে পারি না তোমার আমার ভিডিও কেমন লাগে বা কিছু। তোমরা যদি বলো আমি অবশ্যই দেবো, তোমাদের জন্য আমি সবসময়ের জন্য আমি দেবো। যদি আমার ভ্লগ তোমাদের ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তো ডেলি ভ্লগও দেবো। যদি বলো ভ্লগ দিতে, ভ্লগ, খাবার ভিডিও দিলে, খাবার যা খাবো আমি ডেলি, যা আমাদের ঘরে রান্না হয়, ঘরোয়া রান্না হয়, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। রান্না দেখতে চাইলে রান্নাও দেখাবো, সবটাই শেয়ার করবো। আর যদি বলো ডেলি ব্লগ, তো ডেলি ব্লগ আমি ডেলি, যদিও আমার ডেলি ব্লগ চ্যানেলই এটা, তো ডেলি ব্লগই আমি করব। সত্যি কথা বলতে আমার মেয়ের জন্য না আমি করতে পারি না, মানে এতটা মেয়ের মানে পড়াশোনায় চাপ এত, মানে কনভেন্টে পড়ে, তোমরা তোমরা জানো যে এত পড়ার চাপ, আমি সত্যি করে উঠতে পারি না। তার মধ্যেও চেষ্টা করি তোমাদেরকে ভিডিও দেওয়ার। তো দেখো, বলতে বলতে আমার বলতে বলতে কিন্তু অনেকটাই খাওয়া হয়ে গেল। এই ভিডিওটার মাধ্যমে কিন্তু তোমরা কেউ একটু রিভিউ দিও, আমার ভিডিও কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।